নমস্কার বন্ধুরা, আমি সুব্রত কুমার দাস। আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি। বন্ধুরা, আপনারা কি জানেন রাজবলহাটের রাজবল্লভীর মন্দিরে সরস্বতী পুজো হয় এবং সেই জন্যে পাঁঠা বলিও হয়। বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল রাজবলহাট মোবাইল টিভিতে আগের এক এপিসোডে আলোচনা করে জানিয়েছিলাম যে প্রাচীন বৌদ্ধ মন্দির কি বর্তমান রাজবলহাটে রাজবল্লভী মন্দির। হয়তো খ্রিস্ট জন্মের আগে প্রাচীনকাল থেকেই রাজবলহাটে এক দৈব শক্তির প্রভাব ছিল এবং এক মন্দির ছিল। কেননা পীঠ নির্ণয় গ্রন্থে রাজবলহাটকে শক্তিপীঠ বলে উল্লেখ করা হয়েছে। কালের বিবর্তনে সেই মন্দির ধ্বংস হয়ে গেছে এবং দেবীর রূপেরও পরিবর্তন হয়ে আজকের এই রাজবল্লভী মায়ের প্রতিমা ও মন্দির। তাছাড়া অনেকে বলেন যে রাজা সদানন্দ রায় রাজবল্লভী মায়ের প্রতিষ্ঠা করেন। রাজা সব সাধনায় রাজবল্লভী মায়ের যে মূর্তির দর্শন পান সেই দেবী মূর্তি চতুর্ভুজা এবং তার চারিদিকে চারজন ভৈরব বেষ্টন করেছিল। এরকম আলোচনা আপনাদের করেছিলাম এবং সেখানে আলোচনা করতে করতে বিভিন্ন সময়ে বিভিন্ন লেখক এবং মনসা মঙ্গল বা চণ্ডীমঙ্গল কাব্যে বিভিন্ন কবি সাহিত্যিক রাজবল্লভী মাকে কিভাবে বর্ণনা করেছেন সেসব আলোচনা করেছিলাম। সেই আলোচনায় এক জায়গায় বলেছিলাম যে 1510 খ্রিস্টাব্দে রচিত কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে দিগবন্দনা অংশে পাওয়া যায় বিক্রমপুরের বাসুলি বন্দিহু গীতনাটে বেচামারি নীলমাতা রাজবলহাটে। এখানে নীলমাতা বলতে নীল সরস্বতীকেই বোঝানো হয়েছে। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী রাজবল্লভীর নাম উল্লেখ করেননি, অর্থাৎ 1510 খ্রিস্টাব্দের আগে রাজবলহাটের দেবীর নাম নীলমাতা বা নীল সরস্বতী নামে পরিচিত ছিল। হয়তো রাজবল্লভীর নামকরণ পরে হয়েছে কিংবা দেবী রাজবল্লভীর প্রতিষ্ঠা হয়েছে তার পরবর্তীকালে। আর বেচামারির অর্থ অশেষ কল্যাণকর। এবার আসি আসল আলোচনায়। যে জন্যে রাজবলহাটের রাজবল্লভী মায়ের মন্দিরে সরস্বতী পূজার দিন সরস্বতী পূজা হয় এবং পাঁঠা বলিও হয়। কেন হয় জানেন? বন্ধুরা, আপনারা হয়তো জানেন না যে রাজবলহাটের রাজবল্লভী মায়ের মন্দিরের গর্ভগৃহে রাজবল্লভী মায়ের মূর্তির পাশে আরো অনেক দেবদেবীর মূর্তি এবং শিলাখণ্ড আছে, যেগুলি রাজবল্লভী মায়ের সঙ্গে নিত্য সেবা পুজো হয়। তার মধ্যে নীল সরস্বতী উল্লেখযোগ্য। রাজবলহাটে রাজবল্লভী মন্দিরের গর্ভগৃহে নীল সরস্বতীর অধিষ্ঠান লক্ষ্য করা যায়। একটি ঘট ও একটি প্রস্তরখণ্ড নীল সরস্বতী জ্ঞানে সুদীর্ঘকাল ধরে সেবা পুজো পেয়ে আসছে। নীল সরস্বতীর রূপ বা প্রতীক সম্পর্কে সেবায়িত তথা পুরোহিতরা একমত নন। গর্ভগৃহে একটি ক্ষয়প্রাপ্ত চতুর্ভুজ বিষ্ণু মূর্তি আছে, যেটি বাসুদেব জ্ঞানে নিত্য পূজা হয়ে আসছে কয়েক শত বৎসর ধরে। সেই ভগ্ন বিষ্ণু মূর্তির পদদেশে দুই ধারে নিত্যরতান ভঙ্গিতে দণ্ডায়মান লক্ষ্মী ও সরস্বতীর ক্ষুদ্র মূর্তি আছে। লক্ষ্মীর বিগ্রহটি ক্ষয়ে গিয়ে অস্পষ্ট হয়ে গেলেও বিষ্ণুর দক্ষিণ পদপ্রান্তে দণ্ডায়মানা সরস্বতী মূর্তিটি এখনো সুস্পষ্টভাবে দৃশ্যমান। সেটিকেই নীল সরস্বতী বলে পূজারীদের একাংশ চিহ্নিত করে থাকেন। সেবায়িতদের মধ্যে অন্য একদল গর্ভগৃহে বিষ্ণু মূর্তির পাদদেশে রক্ষিত কৃষ্ণবর্ণের ত্রিকোণা ব আকৃতি অমসৃণ প্রস্তর খণ্ডটিকে নীল সরস্বতী বলে চিহ্নিত করেন। তারা বলেন যে এই নীল সরস্বতী ভগবতীর অংশ স্বরূপা। তাই সরস্বতী পূজার দিন একটি ছাগ বলি দিয়ে নীল সরস্বতী সহ রাজবল্লভীর বিশেষ পূজা অর্চনা হয়। এই নীল সরস্বতী তন্ত্রের দেবী, তিনি দ্বিতীয়া বিদ্যা তারা। নীলবর্ণা এই দেবী আরাধনায় সৌভাগ্য লাভ হয়ে থাকে। আমাদের এই আলোচনার বেশিরভাগ অংশটি গ্রহণ করা হয়েছে গবেষক কৌশিক পাল চৌধুরী রচিত হুগলি জেলার লৌকিক দেবতা গ্রন্থ থেকে। আশা করি আপনাদের এই অজানা তথ্যটি জানাতে পেরে ভালো লেগেছে। এরকম আরও অজানা ইতিহাস জানতে আমাদের ইউটিউব চ্যানেল রাজবলহাট মোবাইল টিভি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।